নমস্কার ছাত্রছাত্রীরা, আমি সুশীল স্যার। টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। স্নেহের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সংস্কৃতের একটি আতঙ্কের বিষয় আর্যাবর্ত বর্ণনম। তোমরা অনেকেই এটিকে এড়িয়ে চলতে চাও। তোমরা ভাবো যখন তোমরা এর বিষয়বস্তু পড়ো তখন তোমাদের খুব সহজ লাগে, কিন্তু যখন রিডিং পড়ো তখন অর্থ বুঝতে অসুবিধা হয়, তাই তো? এর প্রধান কারণ অলঙ্কারের ব্যবহার। আসলে আর্যাবর্ত বর্ণনম একটি চম্পু কাব্য। এটি খ্রিস্টীয় দশম শতকের কবি ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পুর প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে। এই নলচম্পু মহাভারতের নলদময়ন্তীর কাহিনী অনুসারে রচিত। তোমরা বলবে চম্পু কাব্য আবার কি জাতীয় কাব্য? এর নাম তো আমাদের কাছে অজানা। আসলে কাব্যে গদ্য ও পদ্যের মিশ্রণকে চম্পু কাব্য বলে। চম্পয়তি যোজয়তি গদ্য পদ্যে ইতি চম্পু। অর্থাৎ চম্পু কাব্যে গদ্য ও পদ্যের মিশ্রণ থাকে। এই গদ্য পদ্যের মিশ্রণকে অপরূপভাবে তুলে ধরার জন্য কিছু অলঙ্কার প্রয়োগ করা হয়। যেমন আমাদের সবার জন্য সব অলঙ্কার প্রযুক্ত নয়, ঠিক তেমনি সাহিত্যের সব ক্ষেত্রে সব অলঙ্কার প্রযুক্ত নয়। আর্যাবর্ত বর্ণনমে শ্লেষ ও স্থান বিশেষে যমক অলঙ্কার ব্যবহার করা হয়েছে। আর্যাবর্ত বর্ণনমে প্রযুক্ত অলঙ্কারগুলি নিয়ে আলোচনা করার আগে বাংলায় এইসব অলঙ্কারগুলির সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই। প্রথমে শ্লেষ অলঙ্কার সম্বন্ধে জেনে নিই। বাক্যের মধ্যে একটি শব্দ যখন একবার বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে শ্লেষ অলঙ্কার বলে। অর্থাৎ শ্লেষ অলঙ্কারে কোনো একটি শব্দ একবার ব্যবহার করা হবে এবং সেই শব্দটি ভিন্ন ভিন্ন অর্থ বোঝাবে। এই শ্লেষ অলঙ্কার দু রকমের। এক, অভঙ্গ শ্লেষ। দুই, সভঙ্গ শ্লেষ। প্রথমে অভঙ্গ শ্লেষ। যে শব্দটিতে শ্লেষ অলঙ্কার হয় সেই শব্দটি যদি একই অবস্থায় বা একই রূপে অবস্থান করে তখন তাকে অভঙ্গ শ্লেষ বলে। অভঙ্গ অর্থাৎ শব্দটি না ভেঙে দুটি অর্থ প্রকাশ। একটি উদাহরণের সাহায্যে বলছি, দেখে নাও। কুমারী বলল, ঠাকুর একটা মনের মতো বর দাও। এখানে বর শব্দটি ঘিরে শ্লেষ অলঙ্কার হয়েছে। এখানে বর শব্দটি একই রূপে একই অবস্থায় দুটি অর্থ প্রকাশ করেছে। বর মানে একবার অর্থ প্রকাশ করছে আশীর্বাদ, আর একবার অর্থ প্রকাশ করছে স্বামী। তাহলে দেখতে পাচ্ছি একটি শব্দের জন্য এই বাক্যটির অর্থ পাল্টে যাচ্ছে। প্রথমে একবার অর্থ হচ্ছে কুমারী বলল, ঠাকুর একটা মনের মতো বর দাও, অর্থাৎ কুমারী বলল যে ঠাকুর একটা মনের মতো স্বামী দাও। আর একবার অর্থ কী হলো? কুমারী বলল, ঠাকুর একটা মনের মতো আশীর্বাদ দাও। যে অলঙ্কারে কোনো শব্দকে বিভিন্নভাবে ভেঙে বিভিন্ন অর্থ প্রকাশ পায় তাকে সভঙ্গ শ্লেষ বা ভগ্নশ্লেষ অলঙ্কার বলে। যেমন দেখো, একটি উদাহরণ দিচ্ছি। রামের স্ত্রীর নাম জানকী। এখানে জানকী শব্দে শ্লেষ অলঙ্কার হয়েছে। এখানে জানকী শব্দে সীতার অপর নামকে বুঝিয়েছে। অর্থাৎ এইভাবে করলে গোটা বাক্যটি অর্থ দাঁড়ায় রামের স্ত্রীর নাম জানকী। কিন্তু জানকী শব্দ যদি ভেঙে দিই জানো এবং কি, তাহলে কি হয়? রামের স্ত্রীর নাম জানকী, অর্থাৎ রামের স্ত্রীর নাম জানে কি না সেটা জিজ্ঞাসা করা বোঝাচ্ছে। অর্থাৎ একবার না ভেঙে একরকম অর্থ প্রকাশ করছে, একবার ভেঙে অপর অর্থ প্রকাশ করছে। অর্থাৎ এটি একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। অপর একটি উদাহরণ, রাম পালকি চড়ে যায়। আমি যদি পালকি শব্দ ভেঙে যদি পাল এবং কি আলাদা করি তাহলে কি হবে? রাম পাল কি চড়ে যায়। অর্থাৎ অর্থ পরিবর্তিত হচ্ছে। এখন আমি আর্যাবর্ত বর্ণনমে যেসব শ্লেষ অলঙ্কার ব্যবহার করা হয়েছে সেগুলির দুটি করে অর্থ বলবো। তোমরা মন দিয়ে দেখো, তাহলে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। নিরশস্য মনোহর একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। এটি দুরকমভাবে ভাঙলে দুরকম অর্থ হয়। যদি বলি নিরশস্য মনোহর তাহলে হবে নিরস মানুষের কাছে মনোহর। কিন্তু যদি অন্যরকমভাবে ভেঙে বলি তাহলে হবে নির শস্য মনোহর। অর্থাৎ
জল ও শস্যে মনোহর। এই ভগ্নশ্লেষ অলঙ্কার থাকলে লেখাটি একবারই থাকবে, কিন্তু দুটি অর্থের সাহায্যে তুলনা বোঝাবে। তাহলে এর অর্থ কী দাঁড়ায়? গ্রাম্য কবির রচনা যেমন নীরস মানুষের কাছে মনোহর, তেমনি এই আর্যাবর্ত দেশ জল ও শস্যে মনোহর। ভারত অলঙ্কারভূত একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। এখানে একটি অর্থ বোঝায় মহাভারতের অলঙ্কার এবং অপর অর্থ বোঝায় ভারতের অলঙ্কার। তাহলে এর পুরোপুরি অর্থ কী হবে? ভীম যেমন মহাভারতের অলঙ্কার, ঠিক তেমনি আর্যাবর্ত দেশ ভারতের অলঙ্কার। অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণবিকার। এমনভাবে ভাঙলে এর অর্থ দাঁড়ায় ব্যাকরণের অজ্ঞলোক, অদিষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণবিকার, এগুলি যে ব্যাকরণের অংশ, সে অংশগুলি ব্যাকরণের অজ্ঞ লোকেরা জানে না। প্রকৃতি কি? মূল শব্দকে প্রকৃতি বলা হয়। যারা নিপাত জানো না তাদের জন্য বলে দিচ্ছি, দ্রব্য না বোঝালে চ প্রভৃতি পদকে নিপাত বলে। যেমন চ, বা, বই ইত্যাদি। আবার উপসর্গ কি? আমরা জানি শব্দের আগে যেসব অংশ যুক্ত হয়ে শব্দের পরিবর্তন ঘটায় সেগুলিকে উপসর্গ বলে। যেমন সুখ শব্দটির আগে যদি অযোগ হয় তাহলে অসুখ, এটি একটি বিপরীত শব্দ গঠন করছে, তাই অটি একটি কি উপসর্গ। আর ব্যাকরণের লোপ, আমরা জানি ব্যাকরণে কোনো শব্দের যদি কোনো অংশ যদি বিলুপ্ত হয়ে যায় সেটাকে বলা হয় লোপ। বর্ণবিকার মানে হচ্ছে কোনো জায়গায় কোনো বর্ণ যদি পরিবর্তিত হয় বা বিকৃত হয় সেটা হচ্ছে বর্ণবিকার। তাই ভগ্নশ্লেষ অলঙ্কারের প্রথম অর্থে বোঝালো ব্যাকরণে অজ্ঞ লোকেরা অদিষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণবিকার এই অংশগুলি জানে না। আর দ্বিতীয় অর্থ কী বোঝাচ্ছে? আর্যাবর্তের ক্ষেত্রে অদৃষ্ট মানে দেখা যায় না। কি দেখা যায় না? প্রকৃতি নিপাত অর্থাৎ বংশচ্যুতি, উপসর্গ অর্থাৎ চুরি প্রভৃতি উপদ্রব, আর লোপ, লোপ বলতে বোঝায় বিভিন্ন নিয়মের লোপ, বিভিন্ন ভালো নিয়মের লোপ। এই নিয়মের ক্ষেত্রে আমরা দুটি উদাহরণ দিতে পারি, যেমন দেবদায়, ব্রহ্মদায় প্রভৃতি। দেবদায় কি? দেবদায় হচ্ছে নিয়ম অনুসারে কুলদেবতার পূজা পাঠের উত্তরাধিকার লাভ। আর ব্রহ্মদায় কি? ব্রহ্মদায় হচ্ছে নিয়ম অনুসারে বেদের উত্তরাধিকার লাভ। আর কি? আর আছে বর্ণবিকার। বর্ণবিকারের অর্থ হচ্ছে যে বর্ণ ব্যবস্থার বিকৃতি। চন্দ্রভাগ অলঙ্কৃত একদেশ, এটি একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। এটি যদি চন্দ্রভাগ অলঙ্কৃত একদেশ যদি বলি তাহলে অর্থ হয় চন্দ্রকলার দ্বারা অলঙ্কৃত। এখানে চন্দ্রকলার দ্বারা অলঙ্কৃত কি হয়? শিবের জটাজাল চন্দ্রকলা বা চাঁদের একটি অংশ বা ভাগ দ্বারা অলঙ্কৃত হয়। কারণ আমরা দেখেছি শিবের জটায় এক টুকরো চাঁদ থাকে। আবার আমরা যদি এটি অন্যরকমভাবে ভাঙি, চন্দ্রভাগা অলঙ্কৃত একদেশ, তাহলে এর অর্থ হবে চন্দ্রভাগা নদী এই দেশের একটি অংশকে অলঙ্কৃত করে। তাহলে চন্দ্রভাগ অলঙ্কৃত একদেশ এর অর্থ দুরকমভাবে কী হবে? শিবের জটাজালে যেমন চন্দ্রভাগ অলঙ্কৃত হয় বা চন্দ্রকলা দ্বারা অলঙ্কৃত হয়, তেমনি আর্যাবর্ত দেশ চন্দ্রভাগা নদী দ্বারা অলঙ্কৃত হয়। প্রথমে স্ফোটপ্রবাদ নিয়ে আলোচনা করছি। কবি স্ফোটপ্রবাদ বিষয়টিকে দুভাবে তুলে ধরেছেন। প্রথমে স্ফোট শব্দের অর্থ হলো শব্দের সূক্ষ্ম জ্ঞান। বৈয়াকরণদের মতে এই স্ফোটপ্রবাদ থেকেই এই বিশ্বের সৃষ্টি হয়েছে, এটি একটি অর্থ। কবি আর্যাবর্তের ক্ষেত্রে স্ফোটের অর্থ করেছেন ঘা ফোড়া প্রভৃতি। আর্যাবর্তের মানুষদের মধ্যে ঘা ফোড়া দেখা যায় না। এবার গ্রহ সংক্রান্তি। এই গ্রহ সংক্রান্তি কথাটিও দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথমত, গ্রহ সংক্রান্তি একটি জ্যোতিষশাস্ত্রের বিষয়। 12 মাসে সূর্যের 12টি রাশিতে প্রবেশকেই গ্রহ সংক্রান্তি বলা হয়। অপরদিকে গ্রহ সংক্রান্তি বলতে বোঝায় মানুষের ওপর বিভিন্ন গ্রহের প্রভাব। যেমন আমরা কথায় কথায় বলি না,
অমুকের শনির দশা চলছে, অর্থাৎ খুব খারাপ সময় চলছে। তারপর অমুকের বৃহস্পতি তুঙ্গে, এইসব আর কি। কিন্তু এই আর্যাবর্তের মানুষরা কখনো গ্রহের দ্বারা সংক্রমিত হয় না। এবার ভূতবিকারবাদ। এই ভূতবিকারবাদ কথাটিও দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথম ক্ষেত্রে সাংখ্য দার্শনিকদের মতে পঞ্চমহাভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ্যম, এই পঞ্চমহাভূত থেকেই এই জগতের উৎপত্তি হয়েছে। অপরদিকে আর্যাবর্তের ক্ষেত্রে বোঝানো হয়েছে যে আর্যাবর্তের মানুষরা ভূতবিকারবাদ অর্থাৎ ভূতপেত দ্বারা বিকারগ্রস্ত হয় না। এবার গুল্মবৃদ্ধি। গুল্মবৃদ্ধি শব্দটির একটি অর্থ হলো গুল্মজাতীয় উদ্ভিদের বৃদ্ধি এবং অপর অর্থ হলো প্লীহা রোগ। আর্যাবর্তের বনভূমিতে গুল্মজাতীয় উদ্ভিদের বৃদ্ধি দেখা গেলেও প্লীহা রোগ দেখা যায় না। এবার গণ্ডকোত্থান। গণ্ডকোত্থান শব্দের একটি অর্থ হলো গণ্ডারের উত্থান, অপর অর্থ হলো ফোড়ার উত্থান। আর্যাবর্তের পার্বত্যভূমিতে গণ্ডারের উত্থান দেখা গেলেও ফোড়ার উত্থান দেখা যায় না। এখানে চতুর গোপসবিতা একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। এই শব্দটি দুরকমভাবে ভাঙলে দুরকম অর্থ হয়। যেমন একরকমভাবে ভাঙলে হয় চ তুরগ উপশোভিতা, এর অর্থ হলো ঘোড়া দিয়ে সাজানো। অন্যরকমভাবে ভাঙলে হয় চতুর গোপ শোভিতা, এর অর্থ চতুর গোয়ালাদের দ্বারা শোভিত। তুঙ্গ সকল ভবনা একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। এটিকে দুভাবে ভাঙলে দুরকম অর্থ হয়। যেমন যদি ভাঙি তুঙ্গ সকল বনা, তাহলে অর্থ হবে উঁচু উঁচু হাতির বাচ্চা দ্বারা বেষ্টিত বন। কিন্তু যদি বলি তুঙ্গ সকল ভবনা, তাহলে হবে পাহাড়ের মতো উঁচু উঁচু বাড়ি। সদাচরণ মণ্ডনানী একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। এটি দুরকমভাবে ভাঙলে এর দুরকম অর্থ হয়। যদি ভাঙি সদা চরণ মণ্ডনানী, তাহলে এর অর্থ হবে সদা মানে সবসময়, চরণ মানে পা, মণ্ডনানী মানে হচ্ছে অলঙ্কার। তার অর্থ হবে যে সবসময় পায়ের অলঙ্কার। যদি অন্যরকমভাবে ভাঙি, যেমন সৎ আচরণ মণ্ডনানী, তাহলে এর অর্থ হবে সজ্জনদের আচরণের দ্বারা অলঙ্কৃত। এখানে সদান ভোগা একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। এটি দুরকমভাবে ভাঙলে এর দুরকম অর্থ হয়। যেমন যদি ভাঙি সদা নভোগা, তাহলে অর্থ হবে সর্বদা আকাশচারী। আর যদি ভাঙি স দান ভোগা, তাহলে অর্থ হবে সর্বদা দান ও ভোগে রত। এখানে প্রিয়ালপন সারানি একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। এটি দুরকমভাবে ভাঙলে দুরকম অর্থ হয়। যেমন যদি ভাঙি প্রিয়া আলাপন সারানি, তাহলে এর অর্থ হবে প্রিয়ার সাথে বার্তালাপের কাজই প্রধান এমন। আর যদি ভাঙি প্রিয়াল পানস আরানি, তাহলে অর্থ হবে পিয়াল ও কাঁঠাল গাছে সারিতে ভরা। পিহিতা, এটি দুরকমভাবে ভাঙলে এর দুরকম অর্থ হয়। যেমন যদি ভাঙি বিট পিহিতা, তাহলে হবে নীচ লোকেদের দিয়ে ঘেরা। আর যদি বলি বিটপি হিতা, তাহলে অর্থ হবে উপকারী বাগান। এখানে নিবৃত্তি স্থানানি শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। এর একটি অর্থ হলো সুখের স্থান বা তৃপ্তিদায়ী স্থান, অপর অর্থ হলো বেরাহীন স্থান। যদি বলি ভগ্ন কুম্ভকর্ণ ঘন সাপা, তাহলে অর্থ কী হবে? আমরা জানি ভগ্ন মানে ভাঙা, কুম্ভকর্ণ মানে রাবণের ভাই কুম্ভকর্ণ, আর ঘন সাপা মানে হচ্ছে ঘন ঘুম বা গভীর ঘুম। তাহলে পুরো অর্থ হবে কুম্ভকর্ণের গভীর ঘুম ভাঙানো। আর যদি ভাঙি ভগ্ন কুম্ভ কর্ণ
ঘন, সু, আপা। তাহলে অর্থ কী হবে? ভগ্ন মানে ভাঙা, কুম্ভ মানে কলসি, কর্ণ মানে কানা, ঘন মানে গভীর, সু মানে সুস্বাদু, আপা মানে জলপূর্ণ, আর কুপা মানে হচ্ছে কুয়োগুলি। তাহলে এর অর্থ হবে কানা ভাঙা কলসির সাথে গভীর ও সুস্বাদু জলে পূর্ণ। এখানে সতীব্র তাপদশা একটি ভগ্নশ্লেষ অলঙ্কার। এটি দুরকমভাবে ভাঙলে এর দুরকম অর্থ হয়। যেমন যদি বলি সতীব্র তাপদশা, তাহলে এর অর্থ হয় তীব্র উষ্ণতার দোষে দুষ্ট। আর যদি ভাঙি সতীব্রত অপদশা, তাহলে কি অর্থ হবে? সতীব্রত পালনের ফলে যাদের দোষ দূর হয়েছে। যে ক্ষেত্রে একটি শব্দ দুইবার ব্যবহৃত হয়ে দুই রকম অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে যমক অলঙ্কার হয়। এর পরেরটি যমক অলঙ্কারের উদাহরণ। ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা, জায়ন্তে নতু লোকস্য কদাপিচ বিপল্লবা। এখানে বিপল্লবা শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথম বিপল্লবা শব্দের অর্থ হল পাতা শূন্য হওয়া, আর দ্বিতীয় বিপল্লবা শব্দের অর্থ হল সামান্যতম বিপদ। কুলিনম শব্দের দুটি অর্থ হয়। প্রথম কুলীন শব্দের অর্থ হচ্ছে উত্তম কুলের মানুষ। অপর অর্থ আমরা জানি কু মানে পৃথিবী, আর লীন মানে যে বিলীন হয়েছে। তাহলে পৃথিবীতে কারা লীন হয়েছে? মানুষরা। তাহলে এখানে কুলীন বলতে আর্যাবর্তের মানুষদের কথাই বলা হয়েছে। অকুলীনম শব্দের দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে যাদের কুল নেই, মানে কুলহীন। অপর অর্থ হচ্ছে অকুলীন, অর্থাৎ পৃথিবীর সঙ্গে যাদের কোনো সম্বন্ধ নেই। এখানে স্বর্গবাসী দেবতাদের কথা বলা হয়েছে। বসু শব্দে দুটি অর্থ হয়। একটা হচ্ছে ধন সম্পত্তি, অপর অর্থ হচ্ছে স্বর্গে যে অষ্টবসু থাকে সেই বসু। গৌরী শব্দের একটি অর্থ হচ্ছে গৌরবর্ণা স্ত্রী। এখানে আর্যাবর্তের মহিলাদের কথা বলা হয়েছে। অপর অর্থ হচ্ছে দেবী গৌরী। মহেশ্বর শব্দের একটি অর্থ হচ্ছে মহা সমৃদ্ধ। এখানে আর্যাবর্তের লোকেদের কথা বলা হয়েছে। অপর মহেশ্বর শব্দের অর্থ মহাদেব বা শিব। ধনদা শব্দের একটি অর্থ হল ধন দানকারী, অপর অর্থ হল ধনপতি কুবের। সশ্রিকা হরেয় এ শব্দের দুটি অর্থ। একটি হচ্ছে সুন্দর ঘোড়া, অপর অর্থ হচ্ছে নারায়ণের সাথে লক্ষ্মী। আর্যাবর্তে সুন্দর ঘোড়া আছে, যেমন স্বর্গে নারায়ণের সাথে লক্ষ্মী থাকে। সুরাধিপ শব্দের দুটি অর্থ। প্রথম অর্থ সুরাধিপ, সুর অর্থাৎ দেবতা, অর্থাৎ দেবতাদের অধিপতি। এখানে ইন্দ্রর কথা বলা হয়েছে। আর সুরাধিপ শব্দের অপর অর্থ হল সুরাপানকারী। বিনায়ক শব্দের একটি অর্থ হল গণেশ, অপর অর্থ হল বিরুদ্ধ নায়ক বা বিরোধী। স্বর্গে যেমন বিনায়ক অর্থাৎ গণেশ থাকে, ঠিক তেমনি আর্যাবর্তে রাজার কোনো বিরোধী নেই।